এক জীবন্ত ঈশ্বরের সন্ধান পেয়েছি আমরা। জীবনের সমস্তটুকু দিয়ে ঠিকানাহীন অনাথ শিশুদের এই বিরাট এক বিশাল দুনিয়ায় একটু জায়গা ও ঠিকানা দিতে বাড়ি বাড়ি মুষ্টি ভিক্ষা করে গড়ে তুলেছিলেন অন্তর্দয় অনাথ আশ্রম। একটি ছোট ছেলেকে কুড়িয়ে পাওয়ার কুড়িয়ে খাবার খেতে দেখে প্রথম বলরামকরণের মনের মধ্যে তোলপাড় হয়। কোলে তুলে নেন শিশুটিকে, তার স্ত্রীকে এনে দেন। ওনার স্ত্রীও একেবারে যোগ্য সহধর্মিণী। এইভাবে 10-15 থেকে ধীরে ধীরে আজ 125টা বাচ্চা রয়েছে তার কাছে। ভারতীয় ঋষি বললে এতটুকু অত্যুক্তি করা হয় না। শিশুদের জীবনে আলো ফেলেছেন, আমাদেরও দিশা দেখিয়েছেন প্রত্যেককে। চারপাশের কঠিন লড়াইয়ের বলরামকরণের অদম্য জেদ ও লড়াই কিভাবে তাকে ঋষিতুল্য মানুষ করে তুলেছে এই সমাজের কাছে। আর্তের সেবায় নিয়োজিত এই মানুষটিকে নিয়ে লিখেছেন সাংবাদিক সুব্রত গুহ। প্রকৃত সমাজ সেবককে আরও 5 জন মানুষের সামনে তুলে ধরার জন্য তার এই দারুণ প্রয়াস। সুব্রত গুহর লেখা পড়েই বলরামের পাশে এসে দাঁড়িয়েছেন জার্মানি, আমেরিকা থেকে তরুণ সম্প্রদায়, আরও অনেক মানুষ ও সমব্যথী দলবদ্ধ সংস্থা। কেউ পাকা দালান, কেউ জমি, সবজি বাগান সাজিয়ে খাদ্য সংগ্রহের উপায়, কেউ বা এডুকেশনাল ট্রেনিং দেবার জন্য কিনে দিলেন অনেকগুলি কম্পিউটার, সেলাই মেশিন, চেয়ার, টেবিল, পাখা, বই, খাতা, পেন্সিল ইত্যাদি। বলরামের পরিবারের মেয়েরা, জামাতারা সবাই আশ্রমের কাজে নিজেদের নিয়োজিত করেছেন। অনেক বৃদ্ধ ভদ্রলোকেরা তাদের জীবনের জমানো পুঁজিও ঘরবাড়ি নিঃস্বার্থভাবে বলরামের হাতে তুলে দিয়েছেন। বহু অসহায় শিশুর জীবনে নতুন আলো জাগিয়েছেন। আজ সমাজে যেমন অবক্ষয়ের ছবি রয়েছে, আছে সৃষ্টির বার্তাও, তেমনই এক চরিত্র বলরাম। তিলে তিলে গড়ে তুলেছেন অনাথের ঠিকানা। সত্যি গ্রাম বাংলার প্রকৃত নায়ক। কত ছেলে মেয়েরা পড়াশুনো করে ভালো রেজাল্ট করে কাজে যোগদান করেছে। বাচ্চাদের নাচ, গান ও আঁকা পর্যন্ত শেখানো হয়। আশ্রমে এতজন বাচ্চা কি সুন্দর মিলেমিশে থাকে, একেবারে দেখার মতন। এই যুগে তো সকলেই নিজের স্বার্থ বজায় রাখতেই বেশি ব্যস্ত থাকে। এমন অনেকে আছে মা বাবা ভাই বোনকে বেমালুম ভুলে যায়, নিজের সংসারটুকু নিয়েই ব্যস্ত থাকে, একবারও খোঁজও নেয় না। লেখক সুব্রত গুহর জন্যই বলরামের সব কিছু আনন্দবাজারে প্রকাশিত হয়। বলরামের কর্মযজ্ঞের কথা এইভাবে আরও চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অনেকেই বলরামের আশ্রমের ঠিকানা ও ফোন নাম্বার চায়। সমবেত নামে একটি সংস্থাও বলরামের আশ্রমের জন্য অনেক কিছু সাহায্য করে। চিকিৎসার ব্যবস্থা, মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও করে দেয় সেই সমবেত সংস্থা। ঝড় ঝাপটা সামলে মন্দারমণিতেও আশ্রমের প্রথম শাখা হয়। শিশুদের জন্য ক্রেস, দাতব্য চিকিৎসালয়, লাইব্রেরি, মন্দির সহ সুসজ্জিত উদ্যান, বলরামকরণ আমফানের মতন প্রাকৃতিক বিপর্যয়ও অনেক অসহায় মানুষের কাছে নিরাপদ আশ্রয়। তাছাড়াও ত্রাণকেন্দ্রে পরিণত হয়ে উঠেছিল। ওই সময় কল্পনার স্বেচ্ছাশ্রম দিয়ে কয়েক হাজার নিরন্ন অসহায় মানুষের মুখে অন্নের ব্যবস্থার পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থাও করেন। কত সহজেই তিনি যে কোনো অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আনন্দবাজার কাগজের 2004 সালের 4 জুন প্রথম পাতায় বলরামকরণের পাউসি অন্তর্দয় অনাথ আশ্রমের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এক অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়েছিল সমস্ত জায়গায়। এই আশ্রমের খবর দেখে জার্মানির বিমল রায়ের মনে হয়েছিল এই আশ্রমের জন্য কিছু তো করা দরকার। আনন্দবাজারের সাংবাদিক সুব্রত গুহর সঙ্গে কথা বলে পাউসিতে এসে বলরামের সততায় মুগ্ধ হয়ে আশ্রমের
বিষয়ে তার নিজস্ব চিন্তাভাবনার কথা জানালেন। আশ্রমের কাছাকাছি জমি কিনে 3টে দোতলা বাড়ি আর একটি কালী মন্দির বানালেন বিমল রায়। নিজের বাবা মায়ের নামে উৎসর্গ করলেন। কলকাতার অনেক সংস্থাও সাহায্যের জন্য দুহাত বাড়িয়ে দিল। কলকাতার দায়বদ্ধ উদ্যোগে আশ্রমের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরশক্তির মাধ্যমে আশ্রমের সৌর বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে, যা আশ্রমকে স্বয়ংসম্পূর্ণ করে আত্মনির্ভর করে তুলেছে। বলরামের নানাবিধ সেবা কর্মের জন্য বিভিন্ন জায়গায় লাইফ টাইম সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পান। সেরা বাঙালির পুরস্কার পেয়েছেন তিনি। টেলিভিশনের দাদাগিরি ও দিদি নাম্বার ওয়ানের মঞ্চেও বলরাম করমকে সংবর্ধিত করা হয়। গ্রামে গ্রামে মুষ্টিভিক্ষা করে সমাজের অসহায় ঠিকানাহীন অনাথ শিশুদের জন্য যে অন্তর্দয় অনাথ আশ্রম শুরু করেছিলেন বলরাম, 30 বছরের বন্ধুর পথ পরিক্রমার পর আজ সমাজের অসহায় ও অনাথ মানুষদের ত্রাণ সাহায্যের আর পুনর্বাসনের একমাত্র আশ্রয় পৌষী অন্তর্দয় অনাথ আশ্রম, কেয়ার অফ বলরাম। আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে আশেপাশে অনেকে বলরাম করণের অন্তর্দয় আশ্রমের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এটি পূর্ব মেদিনীপুরের পৌষিক